সেদিন রেডি হয়ে যাচ্ছিলাম তমলুক স্টেশন দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত দেরি করে কেন স্টেশন দেখতে যাচ্ছি। আরে না না, আমি অনেক আগেই স্টেশন দেখেছি, কিন্তু ব্লগটা অনেক পুরনো। ব্লগ পুরনো বলে কি তোমরা ব্লগ দেখবে না? আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে রাস্তায় ফুচকা কাকুকে দেখতে পেয়েছি। আগে ফুচকা খেয়ে নিই, তারপর বাকি কথা বলছি। আর ইনি দেখো না, পাতা নেবে না, অথচ আমার কাছ থেকে ফুচকা খাচ্ছে। সো হে এভরিওয়ান, আমি কেয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তারপর তো আমরা চলে যাচ্ছিলাম তমলুক যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখানে গিয়ে দেখি যে রেলগেট পড়ে গেছে। তার আগে তোমাদের একটা কথা শোনাই, তোমরা শোনো ও কি বলছিল, তারপর বলছি বাকি কথা। মোড়লই বেশি। আমাকে নড়তে না বলছিল। কেন বলছিল জানো? আসলে ওর পায়ের উপর বাইক পড়ে গেছিল। এবারে পাটা তখন ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল, মানে ঠিকমতো হাঁটতে পারছিল না, বাট আমাকে তাও নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো যাই হোক, এবারে আমি তো প্রচুর ধীরস্থির মানুষ, তার জন্য আমি ওর পিছনে বসে থাকলে এত পরিমাণ নড়াচড়া করছিলাম যে ওর পায়ের উপরে লাগছিল, মানে ও রীতিমতো হাঁটতে পারছিল না। তাই আর কি আমাকে নড়তে না বলছিল। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। আর এখানে লাইটিং আর নিট অ্যান্ড ক্লিন, মানে সব কিছুটাই এক কথায় দারুণ ছিল। যদিও আমরা এখানে গিয়েছিলাম উদ্বোধনের ঠিক দুদিন পরে, কিন্তু দেখো তখনও কি পরিমাণ এখানে ক্রাউড ছিল। মানে তখন দিয়েই এত পরিমাণ ছেলেরা ওখানে আড্ডা দিচ্ছিল যে কি আর বলবো। মানে দেখে মনে হবে না যে এটা নতুন হয়েছে বলে। তো যাই হোক, তারপর তো আমরা পুরো স্টেশনটা ঘুরে দেখছিলাম। আর এই যে দেখো, বলতে বলতে বলছিলাম না পায়ে লেগেছে, এই যে দেখো খোঁড়াচ্ছে কিরকমই। তো যাই হোক, তারপর তো আমরা ভিতরে ঢুকেছিলাম, এবং ভিতরেও দেখলাম কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। তো তারপর তো আমরা আর ওখানে বসিনি, দেখো এখানে ভিডিও করছিলাম বাইরে এসে। ঠিক আসো, কেলা নেই, দূরে হয়ে গেছি। তুমি আবার এরকমই করো না কেন? কি কালা লাগছে বাবা। তোমাকে কেমন লাগে? আমি তো কালা, আবার কালা মানুষকে কালা লাগবে নাকি ফর্সা লাগবে? তোমাকে এরকম করো কেন? কিরকম করে? আমি এরকম করবো না, আমি যে ওর কথা ছাড়ো, তো সবসময় এমনই করে। তোমরা এখানকার জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, কতটা সুন্দর। এবার এখন আমি জানি না, যদিও আমি এখানে গিয়েছিলাম উদ্বোধনের আগে, তখন আমি দীঘা গেছিলাম, তখন প্রায় রাত 11টার দিকে এই স্টেশনে নেমেছিলাম। জানি না আবার কবে সৌভাগ্য হবে, হলে তোমাদের সাথে নিশ্চয়ই ব্লগ শেয়ার করব। তো যাই হোক, তোমরা কারা কারা এখানে এসেছো এবং ফটো তুলেছো বা ভিডিও বানিয়েছো, বা কারা এখান থেকে যাতায়াত করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর তো আমরা সোজা বাড়ির দিকে ফিরেছিলাম, আর এখানে দেখো নিমতলাতে কাবাবি কথাতে আমরা দাঁড়িয়েছিলাম। যদিও এই আউটলেটটা সেদিনই ফার্স্ট ওপেন হয়েছিল। তো তারপর তো আমরা এখানে উইংস আরও কিছু একটা খেয়েছিলাম, যেটা আমার মনে নেই। আর ও আমার বাড়ির জন্য কিছু একটা পার্সেল নিয়েছিল, যেটা আমার এখন মনে নেই। তো যাই হোক, তারপর তো আমরা ফিরেছিলাম বাড়ি। আর তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।